একটা চোরভিত্তিক সমাজ ব্যবস্থা যেভাবে তৈরি করা যায়, এই যে যারা ভদ্রলোকী মুখোশ পড়েছিল এরা যা করছে এটা আমরা করবো না। চোররা সবাই তো এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সিস্টেম পরিবর্তনের জন্য। এখন আমাদের করণীয় কি? আমাদের একদম রিয়েলিটি মেনে নিতে হবে। একটা চোরভিত্তিক সমাজ ব্যবস্থা যেভাবে তৈরি করা যায় সেই সমাজ ব্যবস্থা তৈরিতে মনোযোগ করতে হবে, যেখানে ভদ্রলোকী কোনো বয়ান থাকবে না, কোনো ভদ্রলোকী মুখোশ থাকবে না। এই মুখোশ তুলে ফেলে সবাই একদম সব চোরেরা থাকবে। তার মানে আমাদের সময়ের সাথে সাথে সবাইকে চোরের অপরাধেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। না না, শিক্ষা নেওয়ার দরকার নাই, আলাদাভাবে মানে স্কুল খুলে শিক্ষা দাও এরকম টাইপের কিছু নাই। আমাদের রক্তে আছে জিনিসটা। আমরা কিছু বিষয় ফলো করব। এই যে যারা ভদ্রলোকী মুখোশ পড়েছিল, সো কল ভদ্রলোক, এরা যা করছে এটা আমরা করবো না, আমরা তার উল্টাটা করবো। ভদ্রলোক ভদ্রভাবে থাকুক, ভদ্রলোকই তো থাকবে না এই সমাজে, ভদ্রলোকই থাকবে না। সবাই যদি চোর ভিত্তিক সমাজে আমরা চলে আসি, তারপরেও কিছু কিছু মানুষ থাকবেন যারা নাকি আসবেন না, তাদের জন্য কি করা হবে? থাকবে, কিছু মানুষ তো থাকবে। তো তাদের জন্য আমরা যেটা করতে পারি, তাদের জন্য একটা ইনসাফপূর্ণ ফসিস্টিক একটা পদ্ধতি তৈরি করতে পারি। তাদের জন্য আমরা একটা কমিশন করব। তো সেই কমিশন হবে তওবা কমিশন। তো তওবা কমিশনে যারা এইসব আন্দোলনের যে মুভমেন্টে যারা ছিল, তো এইখানে যারা বিচার চাইছে তাদেরকে আমরা বিচারের মাধ্যমে আইনের আওতায় আনবো। এর বাইরেও তো একটা বড় অংশ আছে। তো এই অংশটাকে আমরা চুরি বিদ্যা শিখাই দেবো, ব্যাস হয়ে গেল। তাতে কি মনে করেন আপনি সব একসাথে পরিবর্তন হয়ে যাবে? একসাথে হবে না, সময় লাগবে, একটু সময় দিতে হবে, সময় সাথে সাথে হয়ে যাবে। তারপর ধরেন যদি কেউ মানে একটু ভদ্রলোকী বয়ান দেওয়ার চেষ্টা করে, তো আমাদের মবের ভাইরা তো আছেই, তারা ব্যবস্থা নিয়ে নেবে। আশা করি সবকিছু দাঁড়ায় যাবে।